ওয়েলকাম ওয়েলকাম টু এসডি এক্সক্লুসিভ চ্যানেল। তাহলে তোমরা ভিডিওর থাম্বনেল থেকে বুঝতে পেরে গেছো যে আজকে আমরা আলোচনা করব দশম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমে মূল্যায়নে ইতিহাসের বিষয় নিয়ে। ঠিক আছে, ইতিহাসের বিষয় নিয়ে সিলেবাস কেমন হয়, প্রথম পর্যায়ক্রমে মূল্যায়নে কত নম্বরের পরীক্ষা হয়, তোমরা অনেক বেশি কম শুনে থাকবে, কিন্তু আমি পুরো ব্যাপারটা আজকে ক্লিয়ার করে দেবো। এবং কোন প্রশ্নগুলো সবথেকে গুরুত্বপূর্ণ, কতগুলো অধ্যায় থেকে পরীক্ষা হয়। তারপরে আজকে আমাদের যেটা সাজেশন, যেটা ভিত্তি, সেটা হচ্ছে প্রথম অধ্যায় থেকে বড় প্রশ্নের সাজেশন আমরা দেবো, যেগুলো তোমার পরীক্ষায় কমন পেতে চলেছ। ঠিক আছে, তাহলে চলো শুরু করি আজকের ক্লাস। গুরুত্বপূর্ণ ভিডিওটি ক্লাস 10-এর সকল ছাত্রছাত্রীরা পুরোটা দেখবে, একদম স্কিপ করবে না, এবং যদি কোথাও বুঝতে অসুবিধা হয় কমেন্ট করবে। তো সবার প্রথমে তোমাদের বলি নাম্বার বিভাজন। তোমাদের নাম্বার বিভাজন আগে বলি কোন চ্যাপ্টার থেকে হয়। তোমাদের 3টে চ্যাপ্টার থেকে পরীক্ষাটা হয় মোটামুটি। ঠিক আছে, প্রথম চ্যাপ্টার থেকে হয় যেটা হচ্ছে ইতিহাসের ধারণা, দ্বিতীয় চ্যাপ্টার থেকে হয় যেটা হচ্ছে সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা, তৃতীয় চ্যাপ্টার থেকে হচ্ছে প্রতিরোধ বিদ্রোহ বৈশিষ্ট্য ও পর্যালোচনা। এই 3টি চ্যাপ্টার থেকে কিন্তু তোমাদের পরীক্ষা হয় প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে 3টে চ্যাপ্টার নিয়ে। ঠিক আছে, এবারে এই 3টি চ্যাপ্টার নিয়ে এমসিকিউ থাকে, এসএকিউ থাকে, 2 নম্বরের প্রশ্ন থাকে, 4 নম্বরের প্রশ্ন থাকে এবং 8 নম্বরের প্রশ্ন থাকে। তাহলে শুরু করি, বুঝিয়ে দিই তোমাদেরকে একবারই। এমসিকিউ থাকে প্রথম অধ্যায় থেকে 2টা, দ্বিতীয় অধ্যায় থেকে 4টা, তৃতীয় অধ্যায় থেকেও 4টা। তাহলে মোট কটা এমসিকিউ হচ্ছে? মোট এমসিকিউ হচ্ছে 10টা। এবারে এসএকিউ থাকে প্রথম অধ্যায় থেকে 2টো, দ্বিতীয় অধ্যায় থেকে 2টো, তৃতীয় অধ্যায় থেকে 2টো, কথা হচ্ছে 6 নাম্বার। এবারে 2 নম্বরের প্রশ্ন থাকে প্রথম অধ্যায় থেকে 1টা, তারপর অধ্যায় থেকে এরকম 2 into 2, তারপর অধ্যায় 2 into 2, সমান কটা হচ্ছে 5টা, রাইট। নেক্সট 4 নম্বরের প্রশ্ন থাকে প্রথম অধ্যায় থেকে 1টা, দ্বিতীয় অধ্যায় থেকেও 1টা, তৃতীয় অধ্যায় থেকেও 1টা, সমান কটা? 3টা। নেক্সট 8 নম্বর প্রশ্ন থাকে প্রথম অধ্যায় থেকেও 1টা, দ্বিতীয় অধ্যায় থেকেও 1টা এবং তৃতীয় অধ্যায় থেকেও 1টা, 3টা। এবারে টুইস্ট কোথায়? টুইস্ট হচ্ছে না, এমসিকিউ তোমাদের পুরোটা করতে হবে, এটার ক্ষেত্রে কোনো ছাড় বা ডিসকাউন্ট নেই। 10টা এমসিকিউ অ্যাটেন্ড করতে হবে, 6টা এসিকিউ অ্যাটেন্ড করতে হবে, এই দুটো পুরোপুরি অ্যাটেন্ড করতে হবে। 2 নম্বরের ক্ষেত্রে তোমাদের ছাড় রয়েছে কটা? 1টা। তোমাদের 5টার মধ্যে যে কোনো 4টা 2 নম্বরের প্রশ্ন করতে হবে, একটা বাদ দিলেও কোনো অসুবিধা নেই। ঠিক আছে, 5টা থাকবে, তোমাদের যে কোনো 4টা করতে হবে, রাইট। 4 নম্বর ক্ষেত্রে ছাড় রয়েছে 1টা, যে কোনো 2টা তোমাদের 4 নম্বরের প্রশ্ন করতে হবে, বোঝা গেল? যে কোনো 2টা, এখানেও একটা বাদ দিলে কোনো অসুবিধা নেই, যে কোনো 2টা করতে হবে। এবার সব থেকে বড় ডিসকাউন্ট, সব থেকে বড় ছাড় রয়েছে, মেগা বাম্পার ছাড়, সেটা হচ্ছে 8 নম্বরের। 8 নম্বরের ক্ষেত্রে তোমাদের 3টা থাকবে, যে কোনো করতে হবে একটা, যে কোনো একটা, বাকি 2টো বাদ দিলেও কোনো অসুবিধা নেই, বোঝা গেল? তাহলে মোট আমাদের কত হলো স্যার নাম্বার? আমাদের প্রথম নাম্বার থাকছে 16 হচ্ছে। তারপরে এখান থেকে যেহেতু 2 নম্বরে 4টা করতে হবে, তাহলে 2 into 4 সমান কত হচ্ছে? 8। এবার এইখানেও যেহেতু 4 নম্বরের আছে, 4 নম্বরে 2টা করতে হবে, তাহলে 4 into 2 কত হচ্ছে? 8। একই ক্ষেত্রেও 8 নম্বরে 3টা রয়েছে, একটা করতে হবে, তাহলে কত হচ্ছে? 8 গুণিত 1 সমান কত? 8। এবার টোটালটা তাহলে স্যার কত? না, টোটালটা হচ্ছে স্যার না, 8 3 24, 24 যুক্ত 16 কত? 24 যুক্ত 16 সমান 40 নাম্বার। তাহলে তোমাদের প্রথম পর্যায়ে মূল্যায়নের পরীক্ষা হয় 40 নম্বরের, এবং 40 নম্বর কোথা থেকে কী হবে, কী থাকে, সেটাও তোমাদেরকে বুঝিয়ে দিলাম। এবার আমরা চলে যাবো আমাদের মূল আকর্ষণ, আমাদের প্রথম অধ্যায় যেটা ইতিহাসের ধারণা। ওখান থেকে আমরা 4 নম্বরের কতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন বেছে নিয়েছি, ইম্পর্টেন্ট সাজেশন হিসেবে ধরে নিয়েছি। তোমাদেরকে সেগুলি বলে দেবো, উত্তর সহ তোমাদেরকে সঙ্গে আলোচনা কীভাবে করবো সেটাও বলে দেবো। ঠিক আছে, চলো শুরু করছি। তো দেখো, দশম শ্রেণীর অধ্যায় থেকে 1 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন আমরা দেবো। এর আগে একটা কথা বলে দিচ্ছি, যেহেতু এটা স্কুলের এখতিয়ারে থাকে, স্কুল থেকে যেহেতু প্রশ্ন করা হয়, তাহলে স্কুলে তোমাদের যেগুলো ইম্পর্টেন্ট বলবে স্যারগুলো এই অধ্যায় থেকে, যেগুলো আমাদের হয়তো সাজেশনে পাবে না তোমরা, যদি সেগুলো এরকম কোনো প্রশ্ন বলে থাকে, তাহলে তোমরা সেরকম প্রশ্ন এই ভিডিওর কমেন্টে তোমরা জানাবে যে স্যার আমাদের স্কুল থেকেই প্রশ্নটা গুরুত্বপূর্ণ বলেছে, কিন্তু সাজেশনে নেই। তাহলে কী করবো, আমরা আমাদের যথাসাধ্য মতো ওই প্রশ্নটির উত্তর দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, আমরা এখানে যতগুলো প্রশ্ন বলবো সেগুলোরও কিন্তু উত্তর আমরা পরপর দিতে থাকবো। ঠিক আছে, তোমরা তাহলে আমাদের চ্যানেলটিকে ফলো করে দাও। কীভাবে ফলো করবে? সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটি দেবে দাও, এবং এখানে যতগুলো প্রশ্ন পাচ্ছ আমরা সেগুলোর সব উত্তর কিন্তু পরপর আমাদের চ্যানেলে আপলোড করব। অনেকে সাজেশন দিয়ে চলে যায়, উত্তর দেয় না, কিন্তু আমরা সেটা করব, যে সাজেশন দেবো এবং এই উত্তরগুলো কিন্তু আমরা পরপর আমাদের চ্যানেলে আপলোড করব। তাহলে প্রথম প্রশ্ন তোমার জন্য যেটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে বিভিন্ন আত্মজীবনী ও স্মৃতিকথামূলক রচনা সম্পর্কে আলোচনা করো। এটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ রয়েছে প্রথমে। এছাড়া পড়তে পারো
পারে অথবা হিসেবে পড়তে পারে আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনী জীবনের ঝরা পাতা, যেটা সরলা দেবী চৌধুরানীর যেটা আত্মজীবনী সেটার গুরুত্ব কী, অথবা জীবনের ঝরা পাতা থেকে সমকালীন ইতিহাসের কোন দিকগুলি ফুটে উঠেছে, সেটার কিন্তু এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নেক্সট 2 নম্বরে রয়েছে কি সাম্প্রতিককালে পরিবেশের ইতিহাস চর্চা সম্পর্কে আলোচনা করো। নেক্সট যানবাহন যোগাযোগ ব্যবস্থার বিষয়ে ইতিহাস চর্চা সম্পর্কে আলোচনা করো। এই দুটি প্রশ্ন গুরুত্বপূর্ণ। এটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ রয়েছে নারী ইতিহাস চর্চার বিভিন্ন ধারণাগুলি, নারী ইতিহাস চর্চার বিভিন্ন ধারাগুলি আলোচনা করো অথবা নারী ইতিহাসের উপরে টিকা লেখো। এছাড়াও একটা প্রশ্ন গুরুত্বপূর্ণ আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে বঙ্গদর্শন পত্রিকার গুরুত্ব কী, অথবা বঙ্গদর্শন পত্রিকা কীভাবে আধুনিক ভারতের ইতিহাসের রচনায় সহায়তা করতে পারে, এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে প্রথম অধ্যায় থেকে আমরা 4 নম্বরের মোট এই কতগুলি প্রশ্ন কিন্তু সাজেশন হিসেবে ধরেছি, ইম্পর্টেন্ট সাজেশন হিসেবে ধরেছি। এই প্রশ্নগুলোর উত্তর আমরা পরপর এই আমাদের চ্যানেলে আপলোড করব, একদম ভালোভাবে দেখে নেবে তোমরা প্রত্যেকে। এছাড়াও তোমাদের যদি আরও কোনো প্রশ্ন উত্তর জানার থাকে কমেন্টে জানাও, এবং যদি আরও প্রশ্ন গুরুত্বপূর্ণ মনে হয় কমেন্টে জানাও। প্রশ্ন তো গাদা রয়েছে, অনেক প্রশ্ন রয়েছে, যেমন তোমার পড়তে পারে এই সামরিক ইতিহাস, ওই এই বিষয় ইতিহাস সম্পর্কে, তারপরে বিপিনচন্দ্র পালের 70 বছর রয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুরের তারপরে রবীন্দ্রনাথ ঠাকুরের যে জীবনশৈলী সেটা রয়েছে, তারপরে ইন্দিরা গান্ধীকে লেখা চিঠি রয়েছে তার পিতার, এরকম কিন্তু। তারপরে সোমপ্রকাশ যেহেতু 2025-এ পড়ে গেছে, ওটা আমরা গুরুত্বপূর্ণ করছি না, তাও যদি তোমাদের মানে ইচ্ছে থেকে দেওয়ার বা নেওয়ার, তাহলে আমরা দিতে রাজি আছি। তাহলে এই প্রশ্নগুলি আলোচনা করলাম, এবং এগুলি হচ্ছে তোমাদের জন্য ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা ভালো করে রেডি করতে থাকো ক্লাস 10 ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশনের জন্য। এছাড়াও তোমাদের স্কুল থেকে যে প্রশ্নগুলি বলেছে সেগুলো যদি আমাদের সেশনে না থাকে তোমরা আমাদেরকে বলতে পারো, আমরা সেগুলিকে উত্তর দেওয়ার যথাযথ চেষ্টা করে যাবো। ঠিক আছে, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ততক্ষণ প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো, এবং আমাদের চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করো, চ্যানেলটি ভিডিওটা ভালো লাগলে লাইক করো। থ্যাংক ইউ সো মাচ।